গরুর মধ্যে প্রকার আছে 1000, ছাগল একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 300, হাঁস একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 120, মুরগি একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 1600, কুকুর একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 340। সুবহানাল্লাহ বলে। বিড়াল একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 73। মাছ একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 40,000-এর বেশি। পিঁপড়া একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 22,000-এর বেশি। ব্যাঙ একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 4,600। সাপ এটাও একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 3,000-এর বেশি। এজন্য 18,000 মাখলুকাত এই দাবি সঠিক না। বুঝতেছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি রকমের মাখলুক পয়দা করে রেখেছেন। এটা মজার কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন যা বানাইছেন, যত রকমের মাখলুক, চাই আমরা খাই অথবা খাই না, দেখলে আমরা পিটাই অথবা দেখলে দৌড়াই অথবা দেখলে কাছে টেনে নিই, আমরা পালি বা পালি না, প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাআলা মানুষের কোনো না কোনো উপকারে পয়দা করেছেন। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী মানুষের কোনো কাজে আসে না। প্রত্যেকটা প্রাণী কোনো না কোনো ভাবে মানুষের উপকার করে। বুঝতেছেন কথা? যেমন একবার সাধারণ একটা প্রাণী, যেই প্রাণীকে আমরা খুব ঘৃণা করি, নিকৃষ্ট মনে করি, কুকুর। এই কুকুর আমাদের পরিবেশের বন্ধু। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করে, এদের পচা গলা, ময়লা, আবর্জনা, বর্জ্য, বিভিন্ন রকমের বিষয়, আবার বিভিন্ন জীব জানোয়ার মরে। এই কুকুর এগুলো খেয়ে হজম করে, দূষণ কমায়। এই জন্য এখনো আবহাওয়া, আলো বাতাস পরিষ্কার আছে, স্বচ্ছ আছে। যদি কুকুর না থাকতো, এই পচা গলাগুলো যদি খাওয়ার মতো জীবজন্তু না থাকতো, তাহলে এই আলো বাতাস দূষিত হয়ে পৃথিবীতে মানুষ বসবাসের এই অবস্থা থাকতো না। মানুষ সব কলেরায় মারা যেত। কুকুর এটাও আমাদের কাছে আসে। একটা প্রাণী বড় নিরীহ, যার হাত নাই, পা নাই, হাড্ডি নাই, কাটা নাই, চোখও নাই। এমন একটা প্রাণী, যে প্রাণীর কি নেই, আল্লাহ তাআলা তাকে চোখও দেয় নাই, এমন একটা প্রাণী কেঁচো। আমাদের গ্রামে কেঁচা বলে। কেঁচোকে বিজ্ঞান বলে কৃষকের বন্ধু। অর্থাৎ যেই মাটির মধ্যে কেঁচো আছে, এই মাটি উর্বর, এখানে ফসল বেশি হয়। বড় আজব ব্যাপার, বর্তমান বিজ্ঞান কেঁচো পালে। আমি নিজে দেখছি, টাঙ্কির মধ্যে গোবর দিয়া কেঁচো কতগুলা ছেড়ে দেয়। এই কেঁচোগুলা গোবর খায়, পায়খানা করে। এই কেঁচোর পায়খানাগুলোকে সংরক্ষণ করে। এটাই বর্তমান বাজারে কেজি মাফে বিক্রি হয়, জৈব সার হিসাবে কেঁচো সার নাম দিয়া। আমি নিজে কিনছি, গাছের গোড়ায় দিছি, এবং ওই গাছের মালটা ধরছে, মালটাও খেয়েছি। বুঝেন নাই কথা? দেখেন, একটা কেঁচো নিরীহ প্রাণী, এটা আমাদের কাজে লাগে। আমি আপনি যদি নিঃশ্বাস ছাড়ি, আমাদের নিঃশ্বাসে যে বাতাস বের হয়, এটাকে কার্বন ডাই অক্সাইড বলে। এটা দূষিত, বিষাক্ত। এই জন্য আপনি যদি গ্লাসের মধ্যে যদি নিঃশ্বাস ছাড়েন, ওই গ্লাসটা ধোয়া ব্যতীত যদি আবার ওই গ্লাসের মধ্যে পানি পান করেন, ডাক্তার বলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে। বিষ, আমার আপনার নিঃশ্বাসের সাথে যা বের হচ্ছে বিষ। কিন্তু একটা সাপের নিঃশ্বাস, ওর নিঃশ্বাসের কারণে আমাদের এই আবহাওয়ার মধ্যে, আমাদের আলো বাতাসের মধ্যে কোটি কোটি জীবাণু, কোটি কোটি ভাইরাস সাপের নিঃশ্বাসের কারণে ধ্বংস হয়ে যায়। এবং এই সাপের নিঃশ্বাসের কারণে আমাদের আবহাওয়া, আলো বাতাস দূষণ মুক্ত আছে, ভাইরাস মুক্ত আছে। আমরা স্বচ্ছ অক্সিজেন গ্রহণ করতে পারি। আল্লাহু আকবার। সাপের বিষ, এটাও উপকারী। এটাও কি উপকারী? বিভিন্ন মেডিসিন, অ্যান্টিবায়োটিক তৈরি করতে, বিশেষ করে ক্যান্সারের চিকিৎসা, কেমোথেরাপি, এটা বানাইতে এটার মধ্যে সাপের বিষ ব্যবহার করতে হয়। এই জন্য সাপের বিষের অনেক দাম, বাজারে চড়া দামে বিক্রি হয়। 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। চিন্তা করছেন? এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে চমৎকার লিখছেন, नहीं है चीजें न कमी कोई जमाने में, बुरा नहीं कोई चीज कुदरत के कारखाने में। ও দুনিয়ার মানুষ, যেটাকে তুমি কাজের মনে করো, যেটাকে তুমি কাজের মনে করো না, যেটাকে তুমি তোমার প্রয়োজন মনে করো, যেটাকে তুমি তোমার প্রয়োজন মনে করো না, তুমি মনে করো যেটা তোমার উপকারে আসে, তুমি মনে করো আরেকটা তোমার ক্ষতি করে।
আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন একটা জিনিসও তোমার জন্য ক্ষতি নয়, সবকিছু তোমার জন্য উপকার আর উপকার। এজন্য কোরআনে কারীম পরিষ্কার বলে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু বানাইছেন সব কিছু তোমার উপকারের জন্য বানাইছেন, সব কিছু তোমার কাজে আসে, সব কিছু তোমার কোনো না কোনো ভাবে কাজে লাগে। আল্লাহর দেওয়া সব কিছু তুমি ভোগ করবা, আর এটার বিনিময়ে তুমি আল্লাহর গোলামি করবা, আল্লাহকে সিজদা করবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যা বানাইছি সব তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছি আল্লাহর ইবাদতের জন্য। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া সব নিয়ামত আমরা ভোগ করব, আর এটার বিনিময় স্বরূপ আল্লাহর ইবাদত করব। তো হিসাব বরাবর পরকালে আল্লাহর দরবারে কোনো নিয়ামতের কারণে হিসাব দেওয়া লাগবে না, জবাবদিহিতা লাগবে না। বিনা হিসাবে প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, আপনি আল্লাহর থেকে নিবেন, আল্লাহকে দিবেন। আল্লাহর দেওয়া সব নিয়ামত আপনি ভোগ করবেন। আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া আলো বাতাস সব কিছু আপনি ভোগ করবেন, আর এটার বিনিময়ে আল্লাহকে ইবাদত দিবেন। তো হিসাব সমান সমান হয়ে যাবে। কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসীম কার, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসীম কার। मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरकबर मेरे लिए है, हर समर मेरे लिए, बरकबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरी गम से है इस बज़्म आलम का फुरूक, वक्फ खिदमत है ये सब कौनो मक्का मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। ও দুনিয়ার ভাইরা আমার, বন্ধুরা আমার, ও দুনিয়ার দোস্ত আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন আমার জন্য, জমিন বানাইছেন আমার জন্য, চন্দ্র সূর্য আমার জন্য, গ্রহ নক্ষত্র আমার জন্য, রাত আমার জন্য, দিন আমার জন্য, আলো আমার জন্য, অন্ধকার আমার জন্য। এক কথায় যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব কিছু আমার জন্য, আর আমি নিজে হলাম আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য হিসাব সমান। বলেন হিসাব কি? আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করবেন, আর এটার বিনিময়ে আল্লাহকে সেজদা করবেন। আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করবেন, এটার বিনিময়ে আল্লাহর গোলামি স্বীকার করবেন। পরকালে কিয়ামতে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না, হিসাবের জন্য আপনাকে আটকানো হবে না, বরং বিনা হিসাবে রাস্তা ক্লিয়ার, সোজা জান্নাত। এজন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসীম কার, क्यों ना हो रोजे अजल से हो चुकी तकसीम कार। मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। এজন্য বড় নিমক হারাম। দুনিয়াতেই তো কথা আছে, নুন খায় যার গুণ গায়। আচ্ছা, আমি কিছু মনে করি না, আমি উদাহরণ দিতাম না, একদম সরি। যে লোক বিএনপি করে, সরকার ক্ষমতা আওয়ামী লীগ, বলেন তো আওয়ামী লীগ সরকার তারা চাকরি দিবেন না? এই কথাটা তো বুঝেন, সোজা অঙ্ক তো। আচ্ছা ধরেন কোনো একদিন যদি বিএনপি ক্ষমতায় আসে, কখনো যদি আসে, আর তখন আওয়ামী লীগের লোকেরা চাকরি পাইব না, এই কথাটা বুঝেন না কেন? সোজা সোজা অঙ্ক তো। আপনি দিবেন, নিবেন, দলের জন্য দিবেন তো দল আপনাকে দিবে। আপনি দল করবেন না, দলের ভিতরে আসবেন না, দলের জন্য দিবেন না, দলের থেকে আপনি কিছু পাবেন না। এটাই তো হিসাব। ব্যাপারটা এমন। আল্লাহর গোলামি স্বীকার করবেন তো আল্লাহ তাআলা আপনার সবকিছুর জিম্মাদার হবেন, সবকিছু জিম্মাদারি নিবেন, এবং আপনার সবকিছুর সমাধান করবেন ইনশাআল্লাহ। সোজা হিসাব। যদি আল্লাহর থেকে নিতে হয় আল্লাহকে দিতে হবে, আল্লাহ থেকে পেতে হলে আল্লাহকে কি করতে হবে? দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো অলরেডি সব দিয়ে রাখছেন, এখন শুধু আমার দেওয়ার দরকার। আল্লাহ তাআলা এই হাকিকত আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এটা সুন্দর উদাহরণ দিয়েছেন। এটা মানুষ সুস্থ থাকার জন্য ঘুমানো দরকার, খাওয়া দরকার। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে সুস্থ রাখার জন্য বাহ্যিক যত আসবাব দিয়েছেন তার মধ্যে একটা হলো ঘুম, বহুত বড় নেয়ামত।
বরং খাবারের চেয়েও ঘুমের প্রয়োজনীয়তা অনেক বেশি। প্রিয় ভাইয়েরা আমার, একজন মানুষ সারা রাত ঘুমাইল, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, যতক্ষণ তার ঘুমানো দরকার, স্বাস্থ্যের সাথে যতটুকু মানায় ঘুমাইল। ঘুমানোর পরে যদি তার জিন্দিগিতে যদি ফজরের নামাজ থাকে, বুঝেন, সারা রাত ঘুমানোর পরে যদি, ঘুমের পরে যদি কি পাওয়া যায়, ফজরের নামাজ পাওয়া যায়, তাহলে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার বলছেন, আল্লাহ তাআলা এই বান্দাকে, যেই বান্দা সারা রাত ঘুমানোর পরে ফজরের নামাজ ঠিক রেখেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে একবারের জন্য প্রশ্ন করবেন না যে তুমি ঘুমায়া ঘুমায়া রাতটা পার করলা কেন। ফজরের খাতিরে আল্লাহ তাআলা ঘুমের হিসাব মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আমি তোমাদের জন্য ঘুমকে আরামের মাধ্যম বানাইছি। তোমাদের আরাম দরকার, তোমাদের সুবিধা দরকার, আরামের জন্য আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিয়েছি। ঘুমকে দিছেন। আপনি মনে করেন আপনি ঘুম যান, বলেন আপনি ঘুম যান না ঘুম আল্লাহ দেয়? এই পৃথিবীতে এরকম বহু মানুষ আছে যার আরামের বিছানা আছে, দামি বিছানা চাদর আছে, দামি পর্দার কাপড় আছে, শিমুল তুলার নরম বালিশ আছে, এসি রুম আছে, একবারে নীরব নিস্তব্ধ রুম, সাথে তার বিছানায় খাটের মধ্যে বক্স খাট, ইংলিশ খাট, দামি খাট, খাটের মধ্যে সুন্দরী বিবি আছে। কিন্তু এই লোকটা সারা রাত ছটফট ছটফট করে, এক ফোঁটা ঘুম তার আসে না, এক ফোঁটা ঘুম। আরেকদিকে দেখবেন অটো চালক দ্বিপ্রহর বেলা চৈত্র মাসের কড়া রোদের মধ্যে রাস্তার পাশে গাছের নিচে রিক্সাটাকে থামাইয়া সিটের উপর কোন রকম বৈশা মাথাটাকে ফুটের সাথে এইভাবে হেলান দিয়া দিছে, নাক টাইনা টাইনা ঘুম যায়। এই অবস্থায় প্যাসেঞ্জার আইসা বলে, চাচা যাইবেননি? কয় না। চাচা 10 টাকা বাড়াই দিব। সময় নাই। এখন যদি প্যাসেঞ্জার বেশি জ্বালাজালি করে তো চাচা এখন জবাব দেয়, গাড়িতে চার্জ নাই। এখন কি করবেন? এদেশে অটোওয়ালা সিএনজি ওয়ালার সর্বশেষ কি? সিএনজি ওয়ালা গাড়িতে গ্যাস নেই, অটোওয়ালা গাড়িতে চার্জ নেই, করবেন কি? বলেন এখন কি করবেন? তার মানে তার গাড়িতে চার্জও আছে, সব ঠিক আছে, কিন্তু বেচারা এই যে রিক্সা সিটের উপর বসে বসে ঘুমাইতেছে, ঘুমের মজা পাইয়া গেছে, এই জন্য এখন তার কাছে ভাড়া মারতে আর ভালো লাগে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কি বোঝা গেল? একটা লোক কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার ব্যবসা, অর্থবৃত্তের কোনো অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ঘরে সুন্দরী বিবি আছে, এসি রুম আছে, আরামের নরম বিছানা আছে, শিমুল তুলার বালিশ আছে, কিন্তু চোখে ঘুম নাই। আর একজন রিক্সাওয়ালা ঠিক দ্বিপ্রহর চৈত্র মাসের রোদের ভিতরে রাস্তার পাশে গাছের ছায়ায় সিটের উপর বসে বসে নাক টাইনা টাইনা ঘুম যায়। বোঝা গেল ঘুম তুমি যাও না। ঘুম যাওয়া তোমার বাহাদুরি নয়, ঘুম যাওয়া তোমার যোগ্যতা নয়, বরং তোমার চোখে যে ঘুম আসে এটা আল্লাহর দেওয়া মহা নেয়ামত। ঢাকা গেছেন নি? দেখছেন নি? বলে যে কি? যদি দেখেন তো ভালো কথা, দেখছেন। আর যদি না দেখেন সামনে গেলে নিয়ত করি চাইবেন, রাতের 1টা 2টার পরে কারণ বাজার যাইবেন। কোথায়? অনেক জায়গাতে আছে। আমি একটা কারণ বাজারের উদাহরণ দিলাম। আর দেখবেন একজন মানুষ, একদল মানুষ, লাই চিনেননি? লাই টুকরি চিনেননি? লাই টুকরি ওড়া, এটা সাইজ হিসাবে নামের বেশ কম হয়। দেখবেন একদল মানুষ লাইয়ের ভিতরে এভাবে বসছে, এভাবে এভাবে বসে পা দুটার ওইদিকে বার করে দিছে, আর মাথাটার এইভাবে দিয়ে নাক টানি টানি ঘুম যায়। অথচ কোথায় মশারি? কোথায় মশারি? কোথায় মশার কয়েল? কোথায় ফ্যান? পুরো শরীর ঘামাইতেছে। আর এখান দিয়া রাস্তার ধুলাবালি, গাড়ির হরন, গাড়ি আসতেছে যাইতেছে, ট্রাক লোড আনলোড হচ্ছে, এই দুনিয়ার তুফান সব তার পাশ দিয়া যাইতেছে, তার মাথার উপর দিয়া যাইতেছে, কিন্তু সে টুকরির মধ্যে বসে বসে, লাইয়ের মধ্যে বসে বসে আরামসে ঘুমাইতেছে। কথা বলেন ঠিক তবে ঠিক? আরেকদিকে পাশেই 11 তালা টাওয়ারের মালিক। কত তালা? 11 তালা টাওয়ারের মালিক। পুরা কাউরান বাজারের অর্ধেকের মালিকানা তার। ব্যবসা বাণিজ্য ক্ষমতা কোনো কিচ্ছুর অভাব নাই। আরামের বিছানা আছে, আরামের গদি আছে, আরামের বালিশ আছে, সুন্দর চোখ ধাঁধানো পর্দার কাপড় আছে, এসি রুম আছে, নীরব
নিস্তব্ধ পরিবেশ, 9 তলার উপরে বাসা, লিফটে উঠে লিফটে যায়, সুন্দরী বিবি নিয়া শুয়ে আছে, সারা রাত ছটপট ছটপট করে, এক ফোঁটা ঘুম আল্লাহর বান্দার চোখের মধ্যে নাই, কারণ আল্লাহ তাআলা দেন না, এজন্য তার চোখে ঘুম নাই। আর ওই বেচারা কোথায় বালিশ, কোথায় কি, কোথায় বিছানা, কোথায় কি, বাস আরামসে দিব্যি ঘুমাইতেছে, কারণ ঘুম তাকে আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিকটা বেটা? এজন্য আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে কারিমে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুম যাওয়া এটা তোমার বাহাদুরি নয়, তোমার ক্রেডিট নয়, তোমার যোগ্যতা নয়, তোমার চোখের মধ্যে ঘুম আমি দিয়েছি, আর ঘুম দিয়া তোমার জন্য আরামের ব্যবস্থা করেছি। কথা কয়টা? খানা আছে, পানি আছে, সব আছে, গাড়ি ঘোড়া আছে, ব্যবসা বাণিজ্য দেদারসে চলছে, কিন্তু চোখে ঘুম নাই। দেখবেন দুনিয়ার আর কিচ্ছু ভালো লাগবে না। কথা কয়টা? দুনিয়ার আর কিচ্ছু, আর দুনিয়ার কিচ্ছু নাই, কিন্তু মাশাআল্লাহ শুইলেই শুধু ঘুম আসে। আল্লাহু আকবার। দেখবেন এর মতো সুখী আর দুনিয়াতে কেউ নাই। আমাদের মধ্যে বহু মানুষ আছে ঘুম নাই, আবার কেউ আছে দাঁড়াইয়াও ঘুমায়, বৈশাও ঘুমায়, কাট্য হইয়া ঘুমায়, সিদ্ধ হইয়া ঘুমায়, আর শুইলে তো কোনো কথাই নাই। আমাদের এক দোস্ত আজকে মনে উঠছে হঠাৎ, রামগতি কমলনগর বাড়ি, ছোটবেলা আমার সাথে পড়ছেন ধন্যপুর মাদ্রাসায়। তো ও ছিল আমাদের জামাতের মধ্যে, ক্লাসের মধ্যে ঘুমের ভিতরে 1 নাম্বার। ওর নাম ছিল ওমর ফারুক। নাম ছিল কি? তো অতিরিক্ত ঘুমানোর কারণে আমরা তার নাম পাল্টে দিছি, আমরা বলতাম ঘুমে থাকুক। ওমর ফারুক, ওলামায়ে কেরাম বুঝবেন, বড় জনে ঘুমে থাকুক, মিলাই দিছি। ওরে আমরা সবসময় বলতাম ঘুমে থাকুক। তো ওরে একদিন আমাদের এক উস্তাজ, বড় কিতাব, হুজুর বুঝবেন, ওলামায়ে কেরাম বুঝবেন, কানজুত তাকায়েত, ফিকহে হানাফির এক বড় কিতাব, মোটামুটি বেশ বড়, বেশ ওজনও আছে। তো উস্তাদ তাকে কিতাব নিয়ে দাঁড় করাইয়া দিছে। বসে বসে যখন ঘুমাইতেছে, তো কিতাব নিয়ে দাঁড় করাইয়া দিছে। মাশাআল্লাহ, ও কিতাব হাতে নিয়ে দাঁড়ায়া দাঁড়ায় ঘুমানো শুরু করে দিছে। তো হুজুর তাকে মজাক করে মাঝে মাঝে বলতেন, ফারুক তুমি যে বাথরুমে যাও, ওখানে বাথরুমে গিয়া পেশাব পায়খানা না করে না জানি তুমি ওখানে বদনা হাতে নিয়ে ঘুম যাও। মানে এরকম ঘুম আল্লাহ তাআলা তারে দিছে। তাহলে বোঝা গেল ঘুমানো এটা মানুষের যোগ্যতা না, এটা আল্লাহর দেওয়া এক মহা নেয়ামত। মানুষ এই দুনিয়াতে সুস্থ থাকতে হলে, দুনিয়ার হায়াতটাকে সুন্দরভাবে আরামে কাটাইতে হলে, এই দুনিয়াতে মানুষের বাহ্যিক অনেক আসবাবের দরকার। এর মধ্যে একটার নাম মানুষের ঘুমের দরকার। আমি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? মহা নেয়ামত। বলে হুজুর ঘুমের কথা কেন বলেন, বারবার কেন বলেন? সামনে আসতেছে কারণ কি? আমি তো এখন নিয়ত করছি নামাজের ওয়াজ বাদ দিয়ে শুধু ঘুমের ওয়াজ করো, কারণ বর্তমান দুনিয়ার মানুষ ঘুম যাওয়া ভুলে গেছে, বিশেষ করে যুবকরা ঘুম যাওয়া কি ভুলে গেছে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের আরামের জন্য তোমাদেরকে ঘুম দিলাম। শুধু আমি ঘুম দিয়া তোমাদেরকে ছেড়ে দেই নাই, বরং ঘুমের জন্য উপযুক্ত পরিবেশও দিলাম। ঘুম দিছি ঠিক, কিন্তু পরিবেশ নাই, তাহলে তো ঝামেলা, ঘুমাইতে পারবা না, নেয়ামত ভোগ করতে পারবা না। আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিলাম, ঘুম দিয়ে আবার ঘুমের জন্য পরিবেশ দিলাম। ঘুমের পরিবেশ স্বরূপ আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার রাত দিলাম। ওয়াজআলনা আল-লাইলা ওয়ান-নাহারা আয়াতাইন فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। আল্লাহ বলেন রাতও আমি বানাইছি, দিনও আমি বানাইছি। রাতকে বানাই দিছি অন্ধকার, দিনকে বানাই দিছি আলোকিত। আমি চাইলে বেশকম করতে পারতাম, আমি চাইলে সমানও করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাতকে বানাইছি অন্ধকার, দিনকে বানাইছি আলোকিত। কারণ কি জানো? রাতকে অন্ধকার বানাইছি তোমার ঘুমের জন্য, দিনকে আলোকিত বানাইছি তোমার কামাই রুজির জন্য। তোমার কামাই রুজিও দরকার, শুধু ঘুমাইলে হবে না। কথা বলেন না কেন? তোমার কামাই রুজিও দরকার, শুধু ঘুমাইলে হবে না। আবার শুধু কামাই রুজি হলে হবে না, তোমার ঘুমও লাগে। এই জন্য আমি রাতও দিয়েছি, দিনও দিয়েছি। রাতকে বানাইছি অন্ধকার, দিনকে বানাইছি আলোকিত। রাতের বেলায় ঘুমাইবা, দিনের বেলায় কামাইবা। কথা কয় না? রাতের বেলায় কি করবা? ঘুমাইবা। দিনের বেলায় কি করবা? কামাইবা। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআসা। রাত দিলাম অন্ধকার ঘুমানোর জন্য, দিন দিলাম আলোকিত কামাইয়ের জন্য।
কারি তেব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মুসলমান, রাতের বেলায় ঘুমাইবা, দিনের বেলায় কামাইবা, দিনের বেলায় কামাইবা, রাতের বেলায় ঘুমাইবা। ঘুম আর কামাইয়ের মাঝে মাঝে আল্লাহর ইবাদত ঠিক রাখবা। কিয়ামতের ময়দানে একটাবার তোমাকে প্রশ্ন করা হবে না, কেন ঘুমাইলা, কেন কামাইলা, কেন জমাইলা, কেন খাইলা, কেন খাওয়াইলা, কেন সংসার করলা, কেন বাচ্চা জন্ম দিলা। প্রশ্ন করা হবে না, বিনা প্রশ্নে বিনা হিসাবে জান্নাত। বুঝতেছেন কথা? রাতের বেলায় ঘুমাইলা, দিনের বেলায় কামাইলা, ঘুমের পরে ফজর ঠিক, ঘুমের আগে এসা ঠিক। কথা কয় না? ঘুমের পরে ফজর ঠিক, ঘুমের আগে এসা ঠিক। কামায়ের মাঝে মাঝে জহুর ঠিক, আসর ঠিক, মাগরিব ঠিক। যদি তোমার সেজদা যদি ঠিক থাকে, মালিককে যদি তুমি ভুলে না যাও, তাহলে তোমার আর কোনো টেনশন নাই। তুমি দুনিয়াতে যা কিছু করছো সব বৈধ, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। এই জন্য আমাদের একজন ইকবাল আছে, বড় চমৎকার কথা বলছেন। ইকবালের কথাটাকে আমি আমার ভাষায় বলি, আমি তো তোমাকে বলি না তোমার ব্যবসা বন্ধ করে দাও, আমি তোমাকে বলি না তোমার রাজনীতি বন্ধ করে দাও, আমি তোমাকে বলি না তুমি তোমার খেত খামার বন্ধ করে দাও। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, রাজনীতি বন্ধ, খেত খামার বন্ধ, চাষাবাদ বন্ধ, বিদেশ যাওয়া বন্ধ, সব বন্ধ করি, সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, অথবা সব বন্ধ করি, সবাই তাবলীগে চলে যাও, সবাই টঙ্গীর ময়দানে চলে যাও। এই কথা আমি তোমাকে বলি না, এটা বলবো না, বরং এটা কখনো যৌক্তিক কথা হতে পারে না। বরং আমি তোমাকে বলবো, তুমি চাকরি করো, চাইলে তুমি ব্যবসা করো, চাইলে তুমি রাজনীতি করো, চাইলে তুমি বিদেশে থাকো, চাইলে তুমি দেশে থাকো, চাইলে তুমি খেত খামার কাজ করো। তবে একটা কথা তোমারে বলি, যা মনে চায় তা করো, তবে শুধু আল্লাহকে ভুলা যাবে না। तुम शौक से कॉलेज में पढ़ो, फर्क में झूलो, तुम शौक से कॉलेज में पढ़ो, फर्क में झूलो, जायज है गुब्बारों में चढ़ो, चरखे में उड़ो, फिर एक सगुन बंदा ना चीज का सुनो, अल्लाह और उनके हकीकत को न भूलो। যেখানেই থাকো আল্লাহকে ভুলিও না। রাজনীতি করো, ওখানে রাজনীতি করে আল্লাহকে ভুলিও না। রাজনীতির ভিতরে আল্লাহকে স্মরণ করো, ব্যবসার মধ্যে আল্লাহকে স্মরণ করো, বিদেশের মধ্যে আল্লাহকে স্মরণ করো, খেত খামারের মধ্যে আল্লাহকে স্মরণ করো। যা করো আল্লাহকে ভুলবা না, আল্লাহকে তোমার সাথে রাখো। আর তুমি সাথে না রাখলেও তিনি কিন্তু সাথে আছেন। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরিষ্কার বলেন, তুমি আল্লাহরে তোমার সাথে রাখো আর না রাখো, তিনি কিন্তু তোমার সাথে আছেন। তুমি তারে তোমার সাথে রাখলেও তিনি তোমার সাথে আছেন। তুমি যদি উনারে যদি তোমার সাথে না রাখো, এরপরেও তিনি তোমার সাথে আছেন। তবে যদি তুমি নিজের থেকে রাখো, নিজের থেকে রাখা মানে আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহকে স্মরণ করে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা কথায় ওইভাবে হিসাব করে করে দেওয়া, তাহলেই তুমি কামিয়াব, পরকালে জান্নাত। নবীরা ব্যবসা করছেনি, নবীরা রাষ্ট্র চালাইছেনি। তো তোমারে কে কইছে রাষ্ট্র চালানি বন্ধ? কে কইছে তোমারে কামানি বন্ধ? তুমি কামাও, তুমি রাষ্ট্র চালাও, যেমন নবীরা চালাইছেন, যেমন নবীরা করেছেন, যেমন সাহাবারা করেছেন, এইভাবে তুমিও করো। তাহলে দুনিয়াও পাইলা, আখিরাতও পাইলা। ক্ষমতা তোমাকে জান্নাতে নিবে, সম্পদ তোমাকে জান্নাতে নিবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি তোমার পোড়া কপাল যদি খারাপ হয়, তোমার যদি পোড়া কপাল হয়, তোমার ক্ষমতা তোমাকে জাহান্নামে নিবে, তোমার সম্পদ তোমাকে জাহান্নামে নিবে। কথা বলেন ঠিক কিনা? এটা উদাহরণ দিতাম নি? হায় হায়, ও আমি যদি এখন জিজ্ঞাসা করি যে দুনিয়ার সবচেয়ে বড় ধনী কে, প্রথম ঠেলায় অনেকে যার নাম কইবেন, ও এখন দুনিয়ার বড় ধনী না, ও এখন 8 নম্বরে আছে। কয় নম্বরে? বিল গেটসের কথা কইবেন তো? এটাই বলছিলেন, ও এখন 8 নম্বরে আছে। 122 বিলিয়ন মার্কিন ডলার তার সম্পত্তির পরিমাণ। কিছুদিন ছিল ফেসবুক যে আবিষ্কার করছে মার্ক জুকারবার্গ, ও এখন 5 নম্বরে আছে। ওর সম্পত্তির পরিমাণ 179 বিলিয়ন মার্কিন ডলার। এরপরে ছিল ইলন মাস্ক, এই বেচারা এখন 2 নম্বরে গেছে গা। ওর সম্পত্তির পরিমাণ 204 বিলিয়ন মার্কিন ডলার। এখন আছে জর্জ বার্নার্ড নামে এক লোক, বাড়ি তার ফ্রান্সে। ও এখন পৃথিবীর 1 নম্বর ধনী, 207 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু আমি আপনারা এখন এমন একজনের গল্প শোনাবো, যিনি আজ থেকে 1450 বছর আগে এই যুগের, এই উম্মতের, এই নবীর একজন সাহাবী এবং মদিনার একজন ব্যবসায়ী ছিলেন, যার সম্পত্তির পরিমাণ বর্তমান বাজার মূল্য 528 বিলিয়ন মার্কিন ডলার। ইলন মাস্কের কত? 204। বার্নার্ডের কত? 207। বিল গেটসের কত? 122। মার্ক জুকারবার্গের কত? 179।
সবগুলোর মিলান তো 528 হয়নি, ওর একাই ছিল 528 বিলিয়ন মার্কিন ডলার। এবং এ পর্যন্ত একজনই ফিস করে, ওরে কিন্তু কেউ ফিস করতে পারে নাই। কে তিনি? নবীর সাহাবী আশারায়ে মুবাশশারার একজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে জান্নাতি, কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি কয় নম্বর সিরিয়াল? 23,21,792 নম্বর সিরিয়াল। আরে কইলাম আর কি একটা সংখ্যা, 23,21,792 নম্বর সিরিয়াল। কত নম্বর? আল্লাহ রাসূল সিরিয়াল বলে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة في الجنة والزبير في الجنة وعبد الرحمن بن عوف في الجنة। আল্লাহর নবী আশারায়ে মুবাশশারা কারা এদের সিরিয়াল বয়ান করেছেন। আল্লাহর নবী সিরিয়াল যেইভাবে বলেছেন এটাই হলো জান্নাতে যাওয়ার সিরিয়াল। কেউ কারো সিরিয়ালকে ক্রস করতে পারবে না। আল্লাহর নবীর হাদিসের ভাষ্য মতে 528 বিলিয়ন মার্কিন ডলারের মালিক আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 নম্বর জান্নাতি। তাহলে সম্পদ কোনায় নিয়ে গেছে? তো তোমার সম্পদ তোমার জাহান্নামে নাই কা? তোমার কপাল খারাপ। কারুন রে তার সম্পদ কোথায় নিছে? আর হযরত আব্দুর রহমান ইবনে আউফকে তার সম্পদ কোথায় নিছে? আচ্ছা, ফেরাউনের তার ক্ষমতা কোথায় নিছে? আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে উনার ক্ষমতা কোথায় নিছে? সুলাইমান আলাইহিস সালামকে উনার ক্ষমতা কোথায় নিছে? বাদশা জুলকারনাইনকে তার ক্ষমতা কোথায় নিছে? কারুন আর নমরুদকে তার ক্ষমতা কোথায় নিছে? বুঝা গেল ক্ষমতার দোষ না বেটা, দোষ তোর। তুই কেমনে ক্ষমতা লইছত, কেমনে চালাইছত, ব্যাপার হইলো এটা। কথা কয় না। সম্পদ কেমনে কামাইছো, কেমনে খরচ করছো, ব্যাপার হইলো এটা। যদি কামাইয়ের রাস্তা ঠিক থাকে, খরচের রাস্তা ঠিক থাকে, সম্পদ তোমাকে জান্নাতে নিবে, যেমন নামাজ রোজা তোমাকে জান্নাতে নেয়। ক্ষমতা নিছো কেমনে, চালাইছো কেমনে, নেওয়ার রাস্তার সালানি রাস্তা যদি ঠিক থাকে, ক্ষমতাও তোমাকে জান্নাতে নিবে, যেমন নামাজ রোজা জান্নাতে নেয়। যদি নেওয়া উল্টা হয়, সালানি উল্টা হয়, ক্ষমতা তোমাকে জাহান্নামে নিবে, যেমন চুরি ডাকাতি আর জেনাবে বিচার মানুষকে জাহান্নামে নেয়। টাকা কামানির রাস্তা আর খরচের রাস্তা যদি উল্টা হয়, এই সম্পদ তোমাকে জাহান্নামে নিবে, যেমন চুরি ডাকাতি আর জেনাবে বিচার মানুষকে জাহান্নামে নেয়। এই কথার বাহির আর কি আছে বলেন? এখন সবাই মিলে একটা দোয়া করবেন নি, যে আজকের পর থেকে দোয়া করেন আল্লাহ তাআলা যেন বাংলাদেশের আগামীতে যারা ক্ষমতায় আসবে ওদেরকে ক্ষমতা দিয়া জান্নাত কামানোর তৌফিক দান করেন। বলে হুজুর হেতাগোল্লায় দোয়া করি, আমদের কি লাভ? এরিও মানুষ লাভে লোয়ার যাবে না কেন? যদি ক্ষমতাসীনরা ক্ষমতা দিয়া জান্নাত কামায়, তাহলে ওই দেশের জনগণ দুনিয়াতে থাকতেই জান্নাতের নেয়ামত ভোগ করা শুরু করে। কারণ যেই ক্ষমতাসীন ক্ষমতা দিয়া জান্নাত কামাবে, সে চুরি করবে, দুর্নীতি করবে, ডাকাতি করবে, মানুষের বুকে গুলি চালাইব, গলায় ছুরি চালাইব, আইন বানাই মানুষের হয়রানি করব। কথা কয় না? অপরাধীরে জামাই আদরে রাখবো, আর নিরপরাধের কোমরে দড়ি লাগাই গরুর মতো আদালতে তুলব। কিরব? কি করব? কথা বলেন। তাহলে দেশে যদি ন্যায় বিচার থাকে, ইনসাফ যদি থাকে, সুশাসন যদি থাকে, তাহলে ওই দেশের জনগণ দুনিয়াতে থাকতেই জান্নাতের সুখ লাভ করে। এজন্য দোয়া করা দরকার আগামীর বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতা আসবে, আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমতা দিয়া রাষ্ট্র চালাইয়া আল্লাহ যেন তাদেরকে জান্নাত কামানোর তৌফিক দান করে। কারণ তারা যদি তাদের ক্ষমতা দিয়া রাষ্ট্রনীতি দিয়া যদি জান্নাত কামাইতে পারে, তো আমরা নিরীহ জনগণ যারা, আমরা দুনিয়াতেই জান্নাতের সুখ লাভ করা শুরু করব। আর ক্ষমতাসীনরা যদি ক্ষমতা দিয়া জাহান্নাম কামায়, তো উনারা তো জাহান্নাম কামাইবে পরকালে, আমরা কিন্তু দুনিয়াতে থাকতেই জাহান্নামের আযাব ভোগ করা শুরু করে দিব। আমি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আমার কথা অন্যদিকে চলে গেল। কথা বলতেছিলাম আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করবেন, তার বিনিময়ে আল্লাহকে সেজদা করবেন, হিসাব সমান। পরকালে আল্লাহর দরবারে কোনো জবাবদিহিতা লাগবে না। বিনা জবাবদিহিতায় আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জান্নাত দিয়া দিবে তার ইবাদতের খাতিরে। এজন্য আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরজি জামিআ, সব তোমাদের, আর তোমরা কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা হইলে আমার, সব আমাদের, আমরা তার।
হিসাব সমান, তার থেকে নিব তাকে দিব, তার থেকে নেয়ামত নিব তাকে ইবাদত দিব, আর পরকালে হিসাবের বাকি আর কিচ্ছু থাকে না, বিনা হিসাবে জান্নাত। এজন্যই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন তুহফাতুল মুমিনি আল মাউত, ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়ার নাম হলো মৃত্যু। কথা কয় না, ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়ার নাম কি বলেন না? মৃত্যু। মরা দেরি, জান্নাতে যাইতে দেরি। মরে না কা, এজন্য জান্নাতে যায় না। জান্নাতে যায় না কা, জবাব হলো মরে না কা। মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে ওই নুরানি জিন্দেগি দান করেন। ভাই, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য, এই চাচামেচির উদ্দেশ্য এটাই, আমরা যেন সবাই যেন সংশোধন হয়ে যায়। আমি বলছি, আমিও হব, আপনি শুনছেন, আপনিও হবেন, সবাই আল্লাহর জান্নাতের মেহমান হবেন। আল্লাহ তাআলা সব মাখলুকের মধ্যে দামি বানাইছেন মানুষকে। কাকে বানাইছেন? মানুষ কেন দামি? অনেক লম্বা আলোচনা, আমি শুধু একটা উদাহরণ দিয়ে সামনে যাব। আল্লাহ তাআলা যত কিছু হারাম করেছেন, সবচেয়ে নিকৃষ্ট জঘন্য হারামের নাম শুকর। সবচেয়ে জঘন্য হারাম কি? শুকর। আল্লাহ তাআলা যত কিছুকে নাপাক বানাইছেন, নাপাক, জঘন্য নাপাকের নাম শুকর। শুকর একদিকে নাপাক, আরেকদিকে হারাম। পৃথিবীর সব ধর্মে, প্রায় সব ধর্মে শুকর খাওয়া হারাম। কোন ধর্মে শুকরকে এলাও করে না। কিন্তু আপনি এমন এক জায়গায় গেলেন যেখানে হালাল কোনো খাবার নাই, ভাত নাই, রুটি নাই, মাছ নাই, তরকারি নাই, শাকসবজি নাই, ফলমূল নাই, এমনকি শুকনা চিড়া মুড়ি এটা পর্যন্ত নাই। এখন আপনার ক্ষুধা এই পরিমাণ, না খাইলে এখন মারা যাবেন। আছে কি? শুধু শুকরের গোশত, হারাম। তাহলে কোরআন বলছে, দুনিয়ার কোনো মুফতির ফতুয়া না, আল্লাহর কোরআনের ফতুয়া, এই মুহূর্তে তুমি তোমার জীবন বাঁচানোর জন্য যতটুকু শুকর খাওয়া দরকার এতটুকু খেয়ে নাও, গুনাহ হবে না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য শুকর হারাম, তোমাদের জন্য রক্ত হারাম, তোমাদের জন্য মরা জানোয়ার হারাম, এবং যেই জানোয়ার অন্যের নামে জবাই করা হলো আল্লাহ ব্যতীত, ফিরের নামে হোক, খাজার নামে হোক, কবরের নামে হোক, মূর্তির নামে হোক, অন্যের নামে যেই জানোয়ার জবাই করা হয়েছে ওই জানোয়ারও তোমাদের জন্য হারাম। তবে যদি তোমরা নিরুপায় হয়ে যাও, জীবন বাঁচানোর তাগিদে যদি প্রয়োজন দেখা দেয়, তাহলে প্রয়োজন পরিমাণ হারাম তোমরা খেতে পারবে, কোনো গুনাহ হবে না। এখান থেকে বুঝেন আল্লাহর কাছে মানুষের জীবনের কত দাম। মানুষের জীবন বাঁচানোর জন্য আল্লাহ তাআলা শুকরের মতো জঘন্য হারামকেও আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য হালাল করে দিয়েছেন। এটা হাদিস শুনে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উযিবাত ইমরাতুন ফি হিররাতিন আমসাকাতহা ফালাম তুতইমহা ওয়া লাম তুরসিলহা তাকুল মিন খুশাশিল আরজি হাত্তা মাতাত জুআ। রাসূল বলেন, মেরাজে যাওয়ার পরে দেখি এক মহিলা জাহান্নামে। এক মহিলা কি? অথচ সে নেককার। রাসূল বলেন, তার কারণ কি? কারণ হলো এই মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখছে। ফালাম তুতইমহা, খাবার দেয় নাই, ওয়ালাম তুরসিলহা, ছেড়েও দেয় নাই। তাহলে বিড়াল নিজের খাবারের চিন্তা নিজে করতো, নিজের খাবারের ব্যবস্থা নিজে করতো। হাত্তা মাতাত জুআ, ক্ষুধার কারণে বিড়ালটা মারা গেছে। রাসূল বলেন, এই কারণে এই মহিলার নেকামল বরবাদ, তার জন্য জাহান্নাম। একটা বিড়াল মারা যাওয়ার কারণে যদি একজন নেককার মহিলা জাহান্নামে যায়, যারা মানুষ জবাই করে, মানুষ খুন করে, মানুষের বুকে গুলি চালায়, 70 আর 80 রাকাত নফল নামাজ কাজে লাগবে না। পেটের চামড়া বাঁচব না। মানুষের জীবনের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। প্রিয় ভাইয়েরা, আমার কথা সামনের দিকে চলেন। সব মানুষের মধ্যে আল্লাহর কাছে মুমিন দামি, ইমানদার দামি। যার কাছে যাররা পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাআলা তার জন্য পরকালে 10 দুনিয়া জান্নাতের ব্যবস্থা রাখছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবাতি ওয়া ইয়াকুল, আমি রাসূলকে দেখেছি, রাসূল কাবা তাওয়াফ করেন আর কাবার সাথে কথা বলেন। কার সাথে কথা বলেন? কাবার সাথে কথা কেমনে বলে? এটা তার ঘর।
আপনারা হজ ওমরাতে গেছেন না? হজে গেছেন নি? ওমরাতে গেছেন নি? তো দেখছেন এটা একটা ঘর, এটার সাথে কথা কেমনে বলে? এটার একবারে সোজা সিম্পল একটা জবাব, সেটা হলো আল্লাহ বলাইলে বলতে পারে। বলেন, আল্লাহ বলাইলে আপনার জন্য অসম্ভব, আল্লাহর জন্য কোনো ব্যাপার না। যেমন মানুষ দুনিয়াতে হাঁটে কি দিয়া? পা দিয়া। দাঁড়ায় কিসের উপর? পায়ের উপর। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম সুম্মান ওয়া বুকমান ওয়া উমিয়া। কিয়ামতের দিন বেঈমান যারা, কাফের যারা, আমি তাদেরকে অন্ধ বানাইয়া, বধির বানাইয়া, বোবা বানাইয়া তাদেরকে তাদের চেহারার উপর দাঁড় করাবো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াকুমু আহাদুহুম আলা ওয়াজহি। সাহাবায়ে কেরাম প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ চেহারার উপর কেমনে দাঁড়াবে? আল্লাহর রাসূল সোজা জবাব দিলেন, ইন্নাল্লাযী আমশাহুম আলা আরজুলিহিম কাদিরুন আলা আন ইমশিয়াহুম আলা বুজুহিহিম। যে আল্লাহ মানুষকে দুনিয়াতে পায়ের উপর দাঁড় করাইতে পারে, ওই আল্লাহ চাইলে পরকালে মানুষকে চেহারার উপর দাঁড় করাইতে পারেন। এখন মানুষ কথা বলে, জীব জানোয়ার কথা বলেনি, গাছপালা কথা কয়নি, কিন্তু হাদিসের মধ্যে আছে কিয়ামতের আগে গাছে কথা বলবে, পাহাড় কথা বলবে, পাথর কথা বলবে, দেয়াল কথা বলবে। এটা ছাড়া কিয়ামত হবে না। তো তখন বলবে কেন? সোজা জবাব আল্লাহ বলাবেন। এখন বলে না কেন? সোজা জবাব আল্লাহ বলায় না। এটা মানুষের জিহ্বা 2.5 থেকে 3 ইঞ্চি লম্বা। দেখেন মানুষের জিহ্বা দিয়ে কত রকমের কথা বলে, এক একজনের কথা এক এক স্টাইল। কারো কথার কারণে কলিজা ঠান্ডা হয়ে যায়, আসেনি? আর কারো কথার কারণে কলিজায় আগুন ধরে যায়, কথা কয় না। এই দেশে এরকম বহু হুজুর আছে যারা ওয়াজ করলে পাবলিক কাঁদতে কাঁদতে শেষ, কথা কয় না। আর এই দেশে এরকম হুজুর আছে 2-4 মিনিট এইভাবে এইভাবে দিলে ক্ষমতাসীনদের চেহারে আগুন জ্বলে। সব কিসের বাহাদুরি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শুনবেন? আল্লাহ তাআলা মানুষের দেহের ভিতরে এমন একটা অঙ্গ দিছে যার মধ্যে হাড্ডি নাই, যার মধ্যে কাটা নাই, তুলতুলে নরম, ছোট্ট একটা গোশতের টুকরা, কিন্তু এটার পাওয়ার দুনিয়ার সব অস্ত্রের চেয়েও বেশি। যারা হাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। অস্ত্র দিয়ে আঘাত করলে, অস্ত্র দিয়ে কোবায়া দিলে, ব্যান্ডেজ করলে মিলে যায়, কিন্তু কেউ যদি কাউকে জিহ্বা দিয়ে আক্রমণ করে, কথা দিয়ে যদি আক্রমণ করে, এটা মানুষ জীবনে কখনো ভুলতে পারে না। কথা বুঝতেছেন? জিহ্বা ছোট্ট একটা গোশতের টুকরা, নরম, হাড্ডিও নাই, কাটাও নাই, কিন্তু এটার আঘাত দুনিয়ার সব অস্ত্রের চেয়ে বেশি। এজন্য আমরা দেখছি অনেকেই কথার কারণে বিপদে পড়ছে। যদি কথা কম বলতো হয়তো বিপদ আসতো না। কথা বুঝতে পারছেন? চটাং চটাং প্রশ্ন, চটাং চটাং উত্তর, চটাং চটাং পালাও। কথা বেশি বলো, বিপদ ডেকে আনে মানুষের জন্য। এই কথা, এই মুখ মানুষের বন্ধু বাড়ায়, আবার এই মুখের কারণে মানুষের শত্রু বাড়ায়। এই কথার কারণে কেউ বন্ধু হয়, কথার কারণে কেউ শত্রু হয়, কথার কারণে কেউ জীবন দেয়, কথার কারণে কেউ জীবন নেয়। এটার দাম অনেক বেশি। মানুষ এত কথা বলতে পারে, আল্লাহ বলান। আর প্রক্ষান্তরে একটা গরুর জিহ্বা 10 ইঞ্চি লম্বা, এত বড়। কোরবানির ঈদের দিন গরুর সব 7 ভাগ হয়, জিহ্বা এটাও 7 ভাগ হয়, এত বড় জিহ্বা। সারা দুনিয়ার সব গরু এত বড় জিহ্বা দিয়ে একটা শব্দ বলতে পারে, এর নাম হলো হাম্বা। আর কিচ্ছু পারে না, কারণ আল্লাহ তাকে আর কিচ্ছু শিখায় নাই। আর মানুষ এই জিহ্বা দিয়ে হাজার কথা বলে, কারণ আল্লাহ মানুষকে শিখাইছেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কথা অন্যদিকে চলে গেল। রাসূল বাইতুল্লাহকে লক্ষ্য করে বলেন, মা আযামাকি ওয়া আযামা হুরমাতাকি ওয়া মা আতয়াবাকি ওয়া আতয়াবার রিহাকি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আযামা হুরমাতান ইনদাল্লাহি মিনকি। তোমার অনেক দাম। লক্ষ লক্ষ মানুষ তোমার দিকে ফিরি নামাজ পড়ে, লক্ষ লক্ষ মানুষ তোমার তাওয়াফ করে, কিন্তু ও বাইতুল্লাহ, তুমি জানো নি তোমার মতো হাজারো বাইতুল্লাহ চেয়ে আল্লাহর কাছে একজন ইমানদারের দাম বেশি। আর ইমানদারের দাম বেশি মানে কি? রাসূল ব্যাখ্যা করে দেন, না হলে তো তুমি তোমার মতো করে ব্যাখ্যা করবা। তোমার মতো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। রাসূল ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, দামুহু ওয়া ইযুহু ওয়া মালুহু, অর্থাৎ ইমানদারের জীবন, ইমানদারের সম্পদ এবং ইমানদারের সম্মান, 3টা জিনিস প্রত্যেকটাই হাজারো বাইতুল্লাহ চেয়ে দামি। প্রিয় ভাইরা, আমার কথা শেষ করে দিই।
এই ইমানদারের মধ্যে যারা ইমানদার তারা আল্লাহর কাছে দামি জাররা পরিমাণ ইমানওয়ালা 10 দুনিয়া সমান জান্নাত পাবে। কিন্তু যেই ইমানদারের মধ্যে ইমানের পাশাপাশি কোরআন আছে, বলেন কি আছে? এই কোরআনওয়ালা ইমানদার আল্লাহর কাছে শুধু দামি না বরং মহা দামি। বলেন কি? মহা দামি। মুসলমান ভাইরা বন্ধুরা, আমার কথা বুঝার আগে একটা কথা শোনাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তাফাক্কাদুল হালাওয়াতা ফি সালাস। ও দুনিয়ার মানুষ, দেখো তিনটা জিনিস তোমার কাছে ভালো লাগে কিনা, তিনটা জিনিসের ভিতরে মজা পাও কিনা। তাফাক্কাদুল হালাওয়াতা ফি সালাস, তিনটা জিনিসের ভিতরে মজা পাও কিনা দেখো। যদি তিনটা জিনিসের ভিতরে মজা পাও, ফাইন তাজিদুহা, যদি তিন জিনিসের ভিতরে মজা পাও তাহলে ফামজু, এটা চালাইতে থাকো। ওয়া আবশিরু, এবং আল্লাহর রহমতের সুসংবাদ গ্রহণ করতে থাকো। ওয়া ইল্লাম তাজিদুহা, তিন জিনিসের ভিতরে যদি মজা খুঁজে না পাও, ফালাম আন্না বাবাকা মুগলাকুন, তো বুঝবা তোমার জন্য আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। যার কাছে তিনটা জিনিস ভালো লাগে তার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা, যার কাছে তিন জিনিস ভালো লাগে না তার জন্য আল্লাহর রহমতের দরজা চিরতরে বন্ধ। 1 নম্বর ফিস সালাত, নামাজ ভালো লাগেনি। 2 নম্বর ফিল কোরআন, কোরআন ভালো লাগেনি। 3 নম্বর ফিস জিক্রি, জিকির ভালো লাগেনি। বলেন কয়টা? নামাজ, কোরআন, জিকির। বলেন নামাজ, কোরআন, জিকির, জিকির, কোরআন, নামাজ। যদি তিনটা জিনিস ভালো লাগে বুঝবা তোমার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা, আর তিনটা জিনিস যদি ভালো না লাগে বুঝবা তোমার জন্য আল্লাহর রহমতের দরজা বন্ধ। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা মানুষকে দামি বানান কি দিয়া? কোরআন দিয়া, ঈমান দিয়া। আমরা কোরআন আর ঈমানের মাধ্যমে দামি হতে চাই তো ইনশাআল্লাহ। এজন্য ভাইরা আমার, এখানে একটা মাদ্রাসা আছে, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা নুরানি মাদ্রাসা। এই মাদ্রাসাকে মহব্বত করা, যেখান থেকে কোরআনওয়ালা তৈরি হবে, কোরআনের সহি তালিম, সহি তিলাওয়াত, কোরআন প্রচার যেই প্রতিষ্ঠান থেকে হবে, এই প্রতিষ্ঠানকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা রাখা। এই জন্য আমরা মৃত্যু পর্যন্ত এই প্রতিষ্ঠানের খাদেম হব। প্রতিষ্ঠানের যত প্রয়োজন আছে সামর্থ্য অনুযায়ী আমরা খেদমতে আগাই আসবো, বাচ্চা দিব, বাচ্চা দিয়া এখানে পড়াইয়া কোরআনওয়ালা বানাবো। রাজি আছেন কিনা? প্রধান মেহমান আসতেছেন, উনি আসার আগে এই 2-4 মিনিটে আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু সহযোগিতা চাইব। আমাকে একটু আগে বলছেন যে ওনাদের সামনে একটা বড় ধরনের নির্মাণ কাজ হাতে আছে, 6 থেকে 7 লক্ষ টাকার প্রয়োজন। আপনারা এলাকাবাসী এখানে যারা আছেন সবাই যদি একটু একটু যদি এই দিকে মনোযোগী হন, একটু যদি সাহায্যের হাত বাড়ান, তো ইনশাল্লাহ 6-7 লক্ষ টাকা ব্যবস্থা হওয়ার কোনো ব্যাপার না। শুধু এটা